2 মাস আগে আমাদের দোকানে একটা কাস্টমার এসে বলছে, দাদা আমাকে আদিবাসী তেল দিন। আমি প্রথম শুনলাম যে এই কথাটা, এটা আবার কি ওয়ার্ড, আদিবাসী তেল? আদিবাসী তেল বলে কিছু হয় নাকি? তখন আমাদের যে মেন সেনাপতি বলল, হ্যাঁ চিন্তা কিছু নয়, আদিবাসী তেল আছে, পেয়ে যাবে। তারপরে আমাকে বোঝালো যে আদিবাসী তেল নামক একটা অনলাইনে তেল দেখা যাচ্ছে। প্রথম আমি ইন্ট্রোডিউস হলাম এই ওয়ার্ডটা সম্বন্ধে, আদিবাসী অয়েল। যথারীতি আমরা সার্চ করে অর্ডার করলাম অনলাইনে যখন সার্চ করেছি একবার দুবার, বোঝাই যাচ্ছে ফেসবুকে যখনই আমি কিছু দেখছি ঘুরে ফিরিয়ে বিভিন্ন সেলিব্রিটি, নামি দামি সেলিব্রিটি এই আদিবাসী হেয়ার অয়েল সম্বন্ধে বলছে। আমরা অর্ডার করলাম, অর্ডার করে এইরকমই 500 টাকায় আমরা দুটো তেল পেলাম। এটার কত কোয়ান্টিটি লেখা আছে, 125 ml। তো অর্ডার করে আমরা কাস্টমারকে ডেলিভার করে দিলাম। তারপরে এই বিষয়তে আর কিছুই নয়, বিন্দাস আমরা ব্যবসা করে নিয়েছি, হয়ে গেছে। পরে দেখতে পাচ্ছি এই আদিবাসী হেয়ার অয়েলের অ্যাড অনবরত বাড়ছে। তারপরে যখন আমি দেখলাম যে এটা অ্যাকচুয়াল কি কাজ হচ্ছে, যে হারে প্রমোট হচ্ছে, আদৌ কি কাজের আছে, তো সেখানে কয়েকটা বিষয় আমি জানতে পারলাম, আজকে সেটা শেয়ার করছি। প্রথম কথা, এই যে একটা সম্প্রদায় বলছেন কর্ণাটকে নাকি একটা হাকি পাখি বলে একটা সম্প্রদায়, হাকি পাখি নাকি জানি না, সম্প্রদায় আছে যারা তোমার জঙ্গলে থাকে, তো ওদেরকে সাপোর্ট করার জন্য এই তেলের জন্য হচ্ছে। এবং দেখবে ওরা বলছে যে আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টে থেকে নেবেন না, আমাদের ওয়েবসাইটে নিন, আমরাই সঠিক। এইভাবে দেখবে 3-4 জন আছে বলছে ও বলছে আমি ঠিক, ওরা ফেক। আরেকজন বলছে আমি ঠিক, ও ফেক। এবং সেলিব্রিটিদেরকে কোটি কোটি টাকা দিয়ে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। যা কিছু তারা বলছে যে আমরা, কে বলছে 120টা জড়িবুটি দিয়েছি, অমুক দিয়েছি, তমুক দিয়েছি। আলটিমেট দেখো প্যাকেজিংটার কথা আসি, এখানে এত লো কোয়ালিটির প্যাকেজিং ভাবতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয়, যে কোনো কোম্পানি কোনো কিছু যখন প্রোডাক্ট দেয় তার ইনগ্রিডিয়েন্টস মানে তার উপাদানগুলো কত অ্যামাউন্টে দিয়েছি না দিয়েছি সব কিছু লিখতে বাধ্য হয়, কারণ তার জন্য তাকে অনেকগুলো ভেরিফাই করাতে হয়, সার্টিফিকেট নিতে হয়। এখানে কোনো কিচ্ছু নেই, পুরো জাস্ট কয়েকটা নাম, ইনগ্রিডিয়েন্টস লেখা আছে। এগুলো কমন, যে কোনো আমলা অয়েলেতে এগুলো দেখতে পাওয়া যায়। সো সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে মার্কেটিং করছে। 2 নম্বর, এদের কোনো মানে জিএসটি নাম্বার বলো কিছু নেই, অথচ কোটি কোটি টাকা টার্ন ওভার করাচ্ছে। দেখো সামান্য যদি এই তেলটা দিয়ে যদি এত বড়, এই যে দেখাচ্ছে না যে কত বড় চুল হয়েছে, যদি হয়ে যায় না, তাহলে তো প্রচুর সেলিব্রিটি আছে, প্রচুর কোটিপতি ধনপতি আছে, তাদের মাথায় টাক কেন? তাই না? বিষয়টা হচ্ছে যে দেখো চুল, যেমন আমার ধরো গ্রে আছে চুল, মানে অনেক অল্প বয়স থেকে চুল একটা দুটো সাদা হয়ে গেছে। তো তার কজটা কি? সিম্পল জিনিস, আমার লিভারের কিছু ডিসঅর্ডার আছে, কিছু জাঙ্ক ফুড খাওয়ার জন্য, কিছু লাইফস্টাইলের জন্য এগুলো ঘটছে। হ্যাঁ, চুল অনেকের হয়তো বাড়তে পারে, নতুন করে চুল গ্রোথ হতে পারে, হয়, সেটা ইম্পসিবল নয়। তার জন্য ফরম্যাট আছে, সঠিক খাবার দাবার, সঠিক মেনটেনেন্স করা এবং প্রপার সিস্টেমে যদি যাই, সেখানে আমরা রেজাল্ট দেখতে পাই। সিম্পল একটা এই 500 টাকার তেলে যদি আমি 3 মাস ইউজ করি, 1500 টাকা যদি আমি ইউজ করে যদি আমার চুল এত বড় হয়ে যায়, তাহলে তো কোনো চাপই নেই। তাহলে তো এই খুব শীঘ্রই যে আমরা দেখতে পেলাম যে আম্বানির ছেলের বিয়ে হলো, ছোটো ছেলের বিয়ে হলো, তো তার মাথায় দেখবে এত বড় টাক হয়ে আছে। তো তাহলে তো ওই করে নেবে না, কোটি টাকা যাদের মালিক, কি যেন নাম হচ্ছে, আনন্দ নাকি নাম, আম্বানি, কয়েক হাজার কোটি টাকা খরচা করলো, তার মাথার টাকটার জন্য কেন খরচা করছে না? তাই না? তো সিম্পল ব্যাপার, এই ধরনের ফ্রড বিষয় থেকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্যই আমি ভিডিওটা বানিয়েছি। কারণ আমি জানি যে তোমাদের মধ্যে অনেকে যারা ফেসবুকে বারবার দেখবে রিল তোমার স্ক্রোল করবে, তো দেখতে পাবে যে 4টে রিলসের পর চলে এলো হাকি পাকি আদিবাসী হেয়ার অয়েল। আর সেখানে কে নেই, কোন সেলিব্রিটি নেই বলো তো? যারা বড় বড় যাদেরকে আমরা ইনফ্লুয়েন্সার বলি, সকলেই চলে গেছে, টাকার মূল্যে চলে গেছে। ভাই টাকা দিয়েছে, চলো অ্যাড করো, এবং তারা কোটি কোটি টাকা ছাপছে। ওকে, এই ধরনের স্ক্যাম আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের কাজ হচ্ছে সেটাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে এগিয়ে যাওয়া, আলটিমেট তার জাস্টিফাইড করা যে কতটা সঠিক কতটা মিথ্যা, তারপরে সেটা আমরা ইউজ করব। দেখো কোনো একটা সম্প্রদায়কে হেল্প করার জন্য তার তো অনেক প্রসেস আছে, তার জন্য তো সরকার আছে, সেটা দিচ্ছে। তো এখানে শুধু সিম্প্যাথি গেন করে, ইমোশনকে গেন করে কিছু বলতে পারো যে দুষ্টু লোক, কিছু সুবিধাবাদী লোক তারা এরকমভাবে ইনকাম করবে, সেটা নিঃসন্দেহে খারাপ। হতে পারে যে এদেরই কোনো একটা ফর্মুলা নিঃসন্দেহে তার ভালো এফেক্ট আছে, কিন্তু এই নামে যে বিজনেস চলছে না, খুবই খারাপ জিনিস। তো আমরা অনেকে হয়তো এর শিকার হয়েছি, আমি জানি অনেকে যারা শিকার হয়েছো তাদের কমেন্টে আমি চাইবো যে কে এই হেয়ার অয়েলের শিকার হয়েছো, এবং তোমরাই বলো যে কতটা 100% রাইট অর রং। এরকম ভিডিও আমি সচরাচর বানাই না, প্রথম চেষ্টা করলাম। যদি দেখি যে এই ভিডিওর তোমাদের রেসপন্স ভালো আছে, এই ধরনের ভিডিওর,
অবশ্যই নেক্সট টাইমে আরও কিছু প্রোডাক্টের সম্বন্ধে আমি আলোচনা করতে পারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।